বাংলাদেশে ঈদ কাঁপাবে কিন্তু আফরান নিশো। কেন? কারণ দম আছে বস। ইয়েস, সিনেমার নাম দম। হ্যাঁ, দম সিনেমায় কিন্তু দম কার আছে সেটা তো দেখা যাবে সিনেমাটা দেখার পর, বা ফুল ফেজে যখন ট্রেলার আসবে সেটা দেখার পর আন্দাজ করা যাবে না। টিজার দেখে বা এখনো যা যা দম সিনেমা থেকে রিভিল হয়েছে সেগুলো দেখে অতটা ভালো আন্দাজ করা যাচ্ছে কি? দেখতে গেলে ওরকমটা নয়। এবার দেখা যাক তাহলে কি কি আন্দাজ করা যাচ্ছে। প্রথমে বলি, এই সিনেমায় রয়েছে কিন্তু আফরান নিশো, ঠিক আছে, চঞ্চল চৌধুরী। হ্যাঁ, চঞ্চল চৌধুরীর ঈদে কিন্তু দুটো সিনেমা আসছে আপাতত, মানে আমার জানা দুটো সিনেমা, হয়তো অনেকগুলো আসছে। চঞ্চল চৌধুরীর হচ্ছে তোমার তোমার আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো আমি চঞ্চল চৌধুরী আর মুশারফ করিমের হচ্ছে তোমার বনলতা এক্সপ্রেস হচ্ছে রিভিউ করেছি। এবার চঞ্চল চৌধুরী আফরান নিশোর সঙ্গে জুটিতে আসছে তোমার হচ্ছে দম। আর এই সিনেমায় যে নায়িকা রয়েছে আমার খুব ফেভারিট, পূজা চেরি। পূজা চেরি রয়েছে হিরোইন, আই থিঙ্ক, তাই তো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই সিনেমার গল্প কেমন হতে চলছে, এই সিনেমার গল্প প্রেডিক্ট করা এই মুহূর্তে না চাপ আছে। ঠিক আছে, যতটুকু আন্দাজ করা যাচ্ছে এইটুকু বলা যেতে পারে যে এই সিনেমায় কোথাও গিয়ে আফরান নিশোকে হয় ধরে রাখা হয়েছে বা বন্দি করা হয়েছে, যেখানে পার্বত্য এলাকা, সেখানে যখন হচ্ছে তোমার ও সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে, বা যখন হচ্ছে মানে এরকম কোথাও গিয়ে আন্দাজ করা যাচ্ছে যে আফরান নিশোকে আটকে রাখা হয়েছে আর তার পরবর্তীকালে কাউকে ছেড়ে দিতে বলা হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, হতে পারে প্রেডিক্ট। আর দেখা যাচ্ছে অনেক আফগান সেনাকে দেখা যাচ্ছে সেখানে। এবার বাংলাদেশি মুসলমান এই জিনিসটাকে কোট করা হচ্ছে যে জায়গায়, তো সে জায়গায় ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে হচ্ছে বাইরে কিছু একটা হতে পারে বা একটা বড় ধরনের কিছু একটা হতে পারে। এবার আলোচনার বিষয়, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখা গেছে, চঞ্চল চৌধুরীকে মুখ বাঁধা অবস্থায় নিয়ে যাচ্ছে। মেবি সাংবাদিকও হতে পারে, বা অন্য কোনো ক্যারেক্টার হতে পারে, বা এটা দেখার যে এই চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কি আফরান ইসুকে চেনে, বা কোথাও গিয়ে কি দুজন লিঙ্কড, এটা হচ্ছে একটা দেখার। এই মুভির মধ্যে অনেক প্রশ্ন ছেড়ে দিয়ে গেছে, প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, এই সিনেমার যেগুলো আরেকটু আলোচনা করা উচিত সেটা হচ্ছে এই সিনেমার স্কেলটা দেখো ভাই। এই সিনেমা যে একটা মানে দম লাগে, মানে আমি মাঝে মধ্যে বলি আমাদের এখানকার বাংলা সিনেমা টলিউড, অনেকে বলবে ভাই সব জায়গার সঙ্গে তো তুলনা করা যায় না, কেন করবো না? আমরা যদি বাংলাকে সাউথের সঙ্গে করতে পারি, সাউথ যদি বলিউডের সঙ্গে করতে পারে, বা বলিউড সাউথকে দেখে যদি শিখতে পারে, তাহলে কেন আমরা বাংলাদেশের কথা বলবো না? বাংলাদেশে কোন সিনেমা তৈরি হতো বা কোন ধরনের সিনেমা তৈরি হতো, সেখানে মনে হয় যেন একটা হ্যান্ডিক্যাম ক্যামেরা নিয়ে সিনেমা শুট করতে বেরিয়ে যাওয়া হয়, এরকম টাইপ অফ সিনেমা হতো। সে জায়গা থেকে আজকের কালার গ্রেডিং দেখো, সেই জায়গা থেকে আফরান নিশোর একটা মানে কি বলা যায়, ক্যারেক্টার চুজ করা দেখো, গল্প, একটা গল্প দেখো। হ্যাঁ, অনেকে বলবে যে এই সিনেমাটার মধ্যে অনেক সিনেমার হচ্ছে মিল পাওয়া যাচ্ছে, যখন বাচ্চা মেয়েটাকে কাঁটাতারের বেড়ার কাছে সেখানে দেখে, কোথাও গিয়ে সেখানেও একটা মিল পাওয়া যাচ্ছে, কেজিএফ ভাইব পাওয়া যাচ্ছে, অনেক রকম লোক বলতে পারে। দেখো, কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়ে কোনো সিনেমাকে কোনোভাবে এক্সিকিউট করা, দেখো গল্পটা দেখো, আমার গল্প হচ্ছে গল্প দেখো, এক্সিকিউশন দেখো, সিনেমাটায় যে হিরো করেছে সেই হিরোটার কাজ দেখো। আফরান নিশো না মানে গল্প চুজ করছে ভালো, এটা সত্যি কথা। মানে আগের সিনেমাগুলো দেখো, তার তার লুক দেখো। এবার একটা সিনেমায় একটা লুক কতটা ভ্যারি করে কমার্শিয়াল, হার্ডকোর কমার্শিয়াল সিনেমায়, সেটা তোমরা সবাই জানো। কেজিএফ, পুষ্পা, তারপরে তোমার যদি বলো তুমি হচ্ছে যেগুলো হচ্ছে লুক বেসড যে সিনেমাগুলো, সেগুলোতে যদি বলো, তোমার আরো অনেকে এরকম রয়েছে, অনেক সিনেমা রয়েছে। সাকিব খানের যদি তুমি প্রত্যেকটা তুফান বলো, তারপর তুমি পরের সিনেমাটাও বলতে পারো, প্রিয়তমা বলতে পারো, ওই বড় চুল, ওরকম টাইপের, মানে লুক অনেকটা ম্যাটার করে। এটা ভাই তো বুঝতেই পারছো। এখানে দেবের নতুন সিনেমা আসছে, সেখানে দাড়ি কেটে উড়িয়ে দেওয়া হয়েছে, গোঁপ আছে। এবার এরকম লুকে, বা তুমি লুক হিসাবে যদি আমি বাংলা সিনেমায় বলি, সেটা তোমরা দেখতে পারো যে এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিতের লুক দেখতে পারো। একটা সিনেমায় 3-4টে লুক রয়েছে। এবার লুক বিশাল ম্যাটার করে, বিশাল ম্যাটার করে। অবভিয়াসলি স্টারের মানে যে হচ্ছে প্রোটাগনিস্ট, যে হচ্ছে তোমার হিরো, তার অভিনয় তো প্রচুর ম্যাটার করে, এটা সত্যি কথা। আর আফরান নিশো সত্যি কথা বলতে গল্প যেভাবে চুজ করছে, পরবর্তীকালে এই আফরান নিশো একটা বড় মাপের জায়গায় মানে পৌঁছে দিয়েছে নিজেকে অলরেডি। তবে বড় জায়গায় যাবে। তোমাদের কার কার মানে আফরান নিশোর সিনেমা দেখতে ভালো লাগে, বা পরবর্তীকালে তার নাটক থেকে শুরু করে মানে আফরান নিশোকে দেখতে কতটা ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই
কমেন্ট করে বলো তোমরা আর কেমন লাগছে আমাদের ভিডিও। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। আর তুমি যদি আফরান নিসোর ফ্যান হয়ে থাকো অবশ্যই লেখো, কারণ আমি ইন্ডিয়ায় বসে থেকে তোমায় বলতে পারি আমি আফরান নিসোর কাজের একটা বিভৎস ফ্যান। মানুষটার সুড়ঙ্গ সিনেমার কথা বলো বা ওই যে ভাই অ্যাক্টিং ভাই সিরিয়াস। এবার দেখার এখানে পূজা চেরি নায়িকা, তার কতটা কি কাজ রয়েছে বা তার কোন ক্যারেক্টার প্লে করছে, যখন ট্রেলার ফুলবে, যে ট্রেলার আসবে বা তুমি এই সিনেমা নিয়ে আরো কিছু আসবে, তখন আরো ভালোভাবে এই সিনেমা নিয়ে কথা হবে। তো আপাতত এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।